মনে করেন যে আমাদের নেত্রকোনা ময়মনসিংহের শিল্পী কিন্তু হাজার হাজার শিল্পী আছে, কিন্তু শিল্পী একটাও নাই। আমাদের নেত্রকোনা ময়মনসিংহে হাজার হাজার তার মতো মেয়ের শিল্পী আছে, কিন্তু শিল্পী একটাও নাই। ইউটিউবাররা আপনারা যারা আছেন তারা একটু রেকর্ড করে রাখেন যে হবিল সরকার এই কথাটা কইছে, পরে আমার নামে এরা মামলা করুক। এইসব কথা বলতে যাই আমি ডরাই না, কারণ কেন নাই দেখেন, গান গাওয়ার আগে হিরাবার একটা ছায়া লয়ে যায়, হয়তো বাপ নাইলে জার্জির মা, নাইলে জার্জির ভাই, আর নাইলে বোন লয়ে যায়, মানে যে কোনো একটা ছায়ার তলে রাখে। কিন্তু সে যে কি করতেছে, সে কি গান গাইতেছে না কি করে, এইগুলি কিন্তু গার্জিয়ানরা কিন্তু এইগুলি দেখে না বিধায় আজকে এই নেত্রকোনা ময়মনসিংহে হাজার হাজার মেয়ে শিল্পী আছে, কিন্তু মানসম্মত শিল্পী একটাও নাই এখন বর্তমানে। কার মাধ্যমে, কোন কর্মের মাধ্যমে কি হয়ে যায় আমরা কিন্তু কেউ জানি না। সারা জীবন ইবাদত বন্দেগী করলাম, ছোট্ট একটা ভুলের জন্য ইবাদত বন্দেগী করলাম, কিন্তু মানুষের উপকারে আসলাম না, তাহলে এই মানব জীবন ধন্য হবে না। আর যে ইবাদত করে, বন্দেগী করে এই উদ্দেশ্যে যে আমি বেহেশতে যাব, তাই আমি নামাজ পড়ি, তার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই কবুল হবে। আর যে খাঁটি নিয়তে ইবাদত করে আল্লাহকে পাওয়ার জন্য, বেহেশতের আশাই নয়, আল্লাহকে পাওয়ার জন্য, তাকে আল্লাহ জান্নাতে নিতে পারে। তো আমার পক্ষ থেকে আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে এতটুকু আমি চেষ্টা করলাম। আর এই গানে যে কথাগুলো রয়েছে, এই চরণের বিষয়গুলো আমার বাজার আমাকে বুঝিয়ে দিবে। উপস্থাপনাটা ঠিক মতো মানে করতে পারছে না। তবে এখন আল্লাহর রহমতে এই হয়তো আমার সাথে আরো দুই এক জায়গায় গান হয়েছে, কিন্তু আমি যখন মানিক ভাইকে জিগাইলাম যে ভাই, মানিক ভাই যখন বললো যে 7 তারিখ একটা গান গাইয়ে দিতেই, তখন আমি বললাম যে শিল্পীকে আমার সাথে, কয় তন্নি থাকবো। জিগাইলাম যে কোন তন্নি, কয় যে মাস্টার বাড়ির তন্নি। তখন আমি বলছি যে হ্যাঁ ঠিক আছে, ও এমনি ভালো আছে। তবে আগে যদিও হয়তো দু এক জায়গায় গান হয়েছে, কিন্তু এতটা ছিল না। আজকে যেভাবে মানে আমার সঙ্গে যেভাবে কথাবার্তা বলতেছে, হ্যাঁ যেভাবে গান গাইতেছে, সবচাইতে মানে গানগুলা মানে তার জায়গা মতো আছে। আর যেভাবে মানে যে মানুষটাই উপস্থাপনাটা করতে পারছে না, এই মানুষটাই যে আমার সঙ্গে সঙ্গে মানে যেভাবেই হোক, দলিল বলুক আর যুক্তি বলুক আর উক্তি বলুক, ঠিক আছে, এইভাবে যে মিলায় মানে তার জ্ঞান অনুসারে, তার বয়স অনুযায়ী সে যে কথাবার্তা বলতেছে, গাওয়াটা বড় বিষয় না, তবে তার সাহসটা দেখে আমি ধন্য দিলাম, অনেক অনেক ধন্যবাদ। তো বিষয়টা হলো কর্ম। আমি যা তারে পরীক্ষা করেছিলাম, তার জ্ঞান অনুসারে, তার যুক্তি অনুসারে, তার সাধ্য অনুসারে সে অনেক ভালো জবাব করছে। মানে এই বয়সের মানুষ তো এখন মনে করেন যে আমাদের নেত্রকোনা ময়মনসিংহের শিল্পী কিন্তু হাজার হাজার শিল্পী আছে, কিন্তু শিল্পী একটাও নাই। আমাদের নেত্রকোনা ময়মনসিংহে হাজার হাজার তার মতো মেয়ের শিল্পী আছে, কিন্তু শিল্পী একটাও নাই। ইউটিউবাররা আপনারা যারা আছেন তারা একটু রেকর্ড করে রাখেন যে হবিল সরকার এই কথাটা কইছে, পরে আমার নামে এরা মামলা করুক। এইসব কথা বলতে যাই আমি ডরাই না, কারণ কেন নাই দেখেন, গান গাওয়ার আগে হিরাবার একটা ছায়া লয়ে যায়, হয়তো বাপ নাইলে জার্জির মা, নাইলে জার্জির ভাই, আর নাইলে বোন লয়ে যায়, মানে যে কোনো একটা ছায়ার তলে রাখে। কিন্তু সে যে কি করতেছে, সে কি গান গাইতেছে না কি করে, এইগুলি কিন্তু গার্জিয়ানরা কিন্তু এইগুলি দেখে না বিধায় আজকে এই নেত্রকোনা ময়মনসিংহে হাজার হাজার মেয়ে শিল্পী আছে, কিন্তু
মানসম্মত শিল্পী একটাও নাই এখন বর্তমানে। হয়তো আগে ছিল শামসুন নাহার ছিল, অঞ্জনা ছিল, এরপরে মানে এটা হলো মানে যে যেটি বইয়ে ভরছে আর কি, মানে গানা এখন আর গাইতে গাইতে এখন আর গায় না। সাপিয়া বেগম ছিল, আমাদের সন্তারা আলিয়া ছিল, আমাদের সুপিয়া বেগম ছিল, তারাও মোটামুটি গান ছাড়ার পথই। এরপর নেত্রকোনা ময়মনসিংহের মধ্যে একটা মেয়ে আছে, এখনো মোটামুটি ভালো গায়, জাসমিন। মানে যার যেটা গুণ আছে এটা তো বলতে হবে। কিন্তু এইরকম শিল্পী ছাড়া আর যারা শিল্পী হইতেছে এদের গান আমি শুনি, কিন্তু এদের কিছু নৈতিক চরিত্র আছে, এগুলো আমি পছন্দ করি না। তবে যাই হোক, এদের মধ্যে এই বয়সী শিল্পী যারা আছে, মেয়ে শিল্পী যারা আছে, তাদের মধ্যে মানে সে হইল একটু অন্যরকম মানুষ। এইটাও আবার গার্জিয়ানের মানে এই অবশ্যই লক্ষ্যটা ভালো আছে। আমাদের আরেকটা তাদের এখানে আরেকটা মেয়ে আছে, আপনারা বোধহয় দেখছেন, বোধহয় নূপুর বৈদেশী। তো এরকম কয়েকটা মেয়ে আছে, মানে দুই একটা মেয়ে আছে। তবে যাই হোক, তার এখন আমাকে জানতে চাইছে সাধনটা কি, কর্ম কি, এটি তো নাকি? হ্যাঁ, আস্তে 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 বাজায় না, কথাটা শুনি নাই। ও উল্টা উল্টা দমে চলে, বায়ু উল্টা দমে চলে, মানে উল্টাটারে বাউকরণ কেমনে? সমস্ত জিনিসের হিসাব কিন্তু একটাই। ও আগে হুলাবানে যাওয়াটা দিয়ে দেই, কিন্তু একজন লোক কইতাছে কয় হুলাবান হয়ে গেলে এটা তো কইছে না। এটা হইল সৃষ্টির রক্ষা রে বাবা। পোলাপান যেমন দাউদ নবী কিন্তু 100 বিয়া করছে, 100। সুলেমান আলাইহিস সালাম প্রায় 1000। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি 13টা মতান্তরে 14টা বিবাহ করছে। এটা হইল আল্লাহর নির্দেশ, মানে যারে যে জায়গায় রাখার দরকার তারে সেই জায়গায় কিন্তু রাখছে। এখনো আমরা মুসলমান যারা আছে তাদের উপরে কিন্তু 4টা বিবাহ হচ্ছে, মানে করতে পারবে। আবার 4টারই কিন্তু সমান অধিকার দিতে হবে। যদি সমান অধিকার না দিতে পারে তাইলে বিবাহ করা তার জন্য নাজায়েজ। আমি একদিন কইছি আমার এই যে আমার অর্ধেক রে কইছি যে দয়াল নবী তো এইটা কইছে, দয়াল নবী তো এইটা কইছে, দয়াল নবী তো এইটা কইছে। আর আমার কথা শুনিয়া কম নিয়ে তো কিছু জানেন। হ্যাঁ, আর কালি আমি আলাপ করি, আলাপটা একটা পর্যায়ে নিয়া যখন সে একটু কান্নার ভাব, তখন এই মুহূর্তে বাতও বইছে। তখন একটা পর্যায়ে যায় আমি কইছি যে দয়াল নবী কইছে যে 4টা বিবাহ করতে পারবে। ওন তো আর শুনে না, ওন আর শুনে না, আমার বাতও তালায় পড়ছে, মার গালতেই। মানে এদের বিষয়টা হইলো নবীরে মানে, কিন্তু নবীর কথা মানে না। পরে আমি কইলাম যে কি গো, এইটা শুনলেই তুমি গে লাগা আর অতক্ষণ পরে কান্নাকাটি করছো, কমনের বাপের করাইলেন গিয়ে। আমি কইছি বাপ তখন মুরব্বী হয়েছে গে, কিন্তু আমি এই যে সময় দলিলটা পাইছি, হ্যাঁ এটা দলিলটা তো আমি কিছুদিন যাবত পাইছি, কিন্তু আগে যদি আমি পাইতাম তাহলে টি আমার বাপেরে করাইতাম। এটা হইল তার একটা বুঝ দিলাম আর কি। এখন বিষয়টা হলো পোলাপান হইলো এটা একটা সৃষ্টির রক্ষা। কারণ যেহেতু অগণিত মাকলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব আশরাফুল মাকলুকাতটাকে আল্লাহ পছন্দ করে, যে কারণে এই সৃষ্টির রক্ষাটা বাড়ানোর জন্য এই বিবাহ করতে হবে, এরপরে সৃষ্টি বাড়াইতে হবে, রক্ষা বাড়াইতে হবে, মানে পোলাপান জন্ম দিতে হবে। এটাই হলো নিয়ম। এরপর এখন আসি তার কথায়। বায়ু উল্টা পথে চলে। এখন এটারে বাউ এমনে করা,
49টা বায়ু, 49টা বায়ুর মধ্যে হচ্ছে 5টা বায়ু হচ্ছে প্রধান। 5টা বায়ু যেমন প্রাণ, অপ্রাণ, ধ্যান, উত্থান, সমাধান। এই প্রাণ, অপ্রাণ, ধ্যান, উত্থান, সমাধান, এই যে 5টা বায়ু, এই 5টা বায়ুর মধ্যেও একটা প্রধান বায়ু আছে, যে প্রধান বায়ুটার নাম হইল প্রাণবায়ু। এই প্রাণবায়ুটার মাধ্যমে যে 4টে বায়ু উল্টা পথে চলে, এটা প্রাণবায়ুর মাধ্যমে তোমার এই উল্টাটারে বাউ করতে। এখন কয় মাজারে যে শুয়ে আছে তারে তো আমি দেখি না, এখন দেহার কর্মটা কি, এরপরে এইটার সাধনটা কি, এটার সাধনটাও আমি বলতেছি, কর্মটাও আমি, সাধনার কর্ম একটাই আমি বলতেছি। এরপরে এই দেহের মধ্যে 72,000 নারী আছে। এখন কোন নারী দেহের কোন জায়গা, এটা যেহেতু চরণের কথা, পাওয়ের কথা এসেছে, আমি চরণের একটি গান রাখছি পালা থেকে। আমি ওই চরণেরই কথা শুনি, ওরে কি বা তাহার রূপ রৌশনি, আসল চরণ খানি আছে বা কোথায় গুরু দয়াময়, আমি জানিতে চাই চরণের বিষয়। চরণেরই কথা শুনি, কিবা তাহার রূপ রৌশনি, চরণেরই কথা শুনি, কিবা তাহার রূপ রৌশনি, আসল চরণ খানি, আসল চরণ খানি আচ্ছা বা কোথায় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়, আমি জানিতে চাই চরণের বিষয়, গুরু দয়াময় জানিতে চাই চরণের বিষয়। চরণ হইল কত প্রকার, জানিতে বাসনায় আমার, কোন নামে কোন চরণকে বুঝায়, গুরু দয়াময় কোন নামে কোন চরণকে বুঝায়। ওরে চরণ হইল কত প্রকার, ওরে জানিতে বাসনায় আমার, কোন নামে কোন চরণকে বুঝাই, গুরু দয়াময় দয়াল গো। চরণ হইল কত প্রকার, জানিতে বাসনায় কোন নামে কোন চরণকে বুঝাই, কোন চরণে কি বল ফেলে ধরা যাবে কোন কৌশলে, কোন চরণ ফলে ধরা যাবে কোন কৌশলে, ধরতে পারলে ওরে ধরতে পারলে থাকবে না আর ভয়, গুরু দয়াময় জানিতে চাই চরণের বিষয়, গুরু দয়াময় জানিতে চাই চরণের বিষয়।
দয়াল গো কোন চরণে কি হয় ভজন কোন চরণের সিদ্ধি সাধন হয় না মরণ কোন চরণ সেবায় গুরু দয়াল কোন চরণে কি হয় ভজন কোন চরণ সিদ্ধি সাধন হয় না মরণ কোন চরণ সেবাই গুরু দয়াময় হয় না মরণ কোন চরণ সেবাই কোন চরণ ভজিলে করে সমন জানা যাবে দূরে কোন চরণ ভজিলে করে সমন জানা যাবে দূরে আমার আসতে হবে না পুনরায় গুরু দয়াময় জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময় জানিতে চাই চরণের বিষয় জানিতে চাই রহমানে করলে সেবা চরণে আত্মশক্তি জন্মে সাধনায় আমার দয়াময় আত্মশক্তি জন্মে সাধনায় জানিতে চাই রহমানে করলে সেবা চরণে আত্মশক্তি জন্মে সাধনা গুরু দয়াময় আত্মশক্তি জন্মে সাধনা তাই বুঝাও দয়ালের ঘনে জানিতে বাসনা মনে তাই বুঝাও দয়ালের ঘনে জানিতে বাসনা মনে আমি দিনে আছি দিনে আছি অসহায় গুরু দয়াময় জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময় জানিতে চাই চরণের বিষয় এই গানটাতে চরণের কথা বলা হয়েছে চরণ কত প্রকার ও কি কি কোন চরণ ভজিলে কি পাওয়া যায় কোন চরণ ভজিলে সমন জ্বালা দূরে যায় কোন সাধন কোন চরণে কোন সাধন সেই চরণগুলো এবং সেই সাধনগুলো কোন চরণের মাধ্যমে আমরা কি সাধন করতে পারবো এই গানে সেই কথাগুলোই বলা হয়েছে আমার দয়ালের কাছে জানার বিষয় থাকবে আত্মশক্তি জন্মে সাধনায় সেটা কোন চরণ ভজিলে আমার এই দেহকে আমি পাপ মুক্ত করতে পারবো একজন মানুষ যখন জন্মগ্রহণ করে হাত পাও নিয়ে জন্মগ্রহণ করলেই তাকে কভু মুসলমান বলা যায় না মুসলমান হইতে গেলে একজন কামেল গুরুর কাছে বায়াত গ্রহণ করার মাধ্যমে পরিপূর্ণ মুসলমান হতে হয় তো আমার কাছে যে পয়েন্টটি ছিল গুরুর মাথা শীর্ষে পাও নাচতে নাচতে বেহেশতে যাও একজন সাধক বিজয় সরকার তার একটি গানে একটি ছন্দ রয়েছে নামনীতি নয়নের পথে প্রেম বন্যা ভেসে যায় পথের কাঙাল করে দাও এ ধরাই একজন ভক্তের কাছে এর থেকে আর বেশি কিছু থাকতে পারে না তার চাওয়াটা কি যে আমি মুর্শিদের চরণে থাকতে চাই মুর্শিদ যেন শেষের দিনে আমাকে পার করে নিয়ে যায় কাঙাল বেশে দেশে দেশে ঘুরিয়া বেড়াই নিত্য নতুন এমনি করে যেন ভক্তের সঙ্গ পাই সকল মান অভিমান ত্যায্য করে ভক্তি জানাই ভক্তের পাই আসলে বাজান একজন শিষ্য একজন ভক্ত তার মুর্শিদের পায়রুবি করতে করতে সে নিজেই যে কখন গুরু হয়ে যায় সে নিজেও জানে না তখন কে শিষ্য কে ভক্ত কে মুর্শিদ
বৃষ্টি না বিষম দায়। তখন আর মুর্শিদ ভক্ত এই পার্থক্যটা থাকে না। তো আসলেই একজন শিষ্য যখন মুর্শিদকে ভক্তি দেয়, শিষ্যের মাথাটা গুরুর পায়ে থাকে এবং গুরুর পায়ের কাছে শিষ্যের মাথাটা থাকে। যিনি পয়েন্টটা রেখেছেন আমার বাজান, এভাবে কিন্তু ওই কথাটা ছিল না। যখন ভক্তি দেয় তখন ওই ভক্তটার মাথা গুরুর পায়ে থাকে, তখন ওই ভক্তটার মনে বাসনা একটাই থাকে, ওই পাওই আমার, ওই পাও যদি আমার হয়, আমি যদি ওই চরণ সেবা করতে পারি, তাহলে আমি ভবপারে আমার মুর্শিদ আমাকে পার করে নিতে পারে। তাহলে এই চরণ সেবার মাধ্যমে আমি কি বেহেশতে যেতে পারবো না? যদি আমি আমার মুর্শিদের চরণ সেবায় নিয়োজিত হয়ে, পরিপূর্ণ ভক্ত হয়ে, পরিপূর্ণ মুসলমান হয়ে মৃত্যুবরণ করি, তাহলে আমি বেহেশতে যাইতে পারবো। আসলে বাজার, নামাজ রোজা হজ জাকাত করে কেউ বেহেশতে যাইতে পারে না, কিন্তু একটা কর্ম, একটা ভালো কর্মের মাধ্যমেও বেহেশতে যাইতে পারে। একজন ব্যক্তি ছিলেন সারা জীবন ইবাদত বন্দেগী করতে করতে সবসময় মগ্ন থাকতেন মহান আল্লাহর দিকে, তার ইবাদত করতেন, কিন্তু মৃত্যুবরণ করার পরে তাকে আল্লাহ জাহান্নামে নিয়ে গেছে। কিন্তু আরেকজন ব্যক্তি ছিল যে সারা জীবন খারাপ কাজ করেছে, এমন এমন খারাপ কাজ করেছে, মানুষের সব সময় ক্ষতি সাধনা করেছে এবং ক্ষতিই করেছে, কিন্তু সে মৃত্যুর আগে এমন একটি ভালো কাজ করেছিল, সেই ভালো কাজের উসিলায় আল্লাহ সকল গুনাহ মাফ করে তাকে জান্নাতে দিয়েছিল। তার মাধ্যমে, কোন কর্মের মাধ্যমে কি হয়ে যায় আমরা কিন্তু কেউ জানি না। সারা জীবন ইবাদত বন্দেগী করলাম ছোট্ট একটা ভুলের জন্য, ইবাদত বন্দেগী করলাম কিন্তু মানুষের উপকারে আসলাম না, তাহলে এই মানব জীবন ধন্য হবে না। আর যে ইবাদত করে, বন্দেগী করে এই উদ্দেশ্যে যে আমি বেহেশতে যাব, তাই আমি নামাজ পড়ি, তার নামাজ রোজা হজ যাকাত কোনো কিছুই কবুল হবে না। আর যে খাঁটি নিয়তে ইবাদত করে আল্লাহকে পাওয়ার জন্য, বেহেশতের আশাই নয়, আল্লাহকে পাওয়ার জন্য, তাকে আল্লাহ জান্নাতে নিতে পারে। তো আমার পক্ষ থেকে আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে এতটুকু আমি চেষ্টা করলাম। আর এই গানে যে কথাগুলো রয়েছে, এই চরণের বিষয়গুলো আমার বাজান আমাকে বুঝিয়ে দিবে। আমি ওই চরণের কথা শুনি